যখন আমি যেতে চাচ্ছি সেটা আমি ডেটটা দিব আর কি। কারণ আমি দূরের ডেটে ধরলাম, আমি 25 তারিখ ধরলাম, তারপর আমি কোন মাসে যাবো সেই মাসটা দিলাম, মার্চ মাসে দিলাম। তারপর আমি শুরু জার্নিটা, আমার জার্নিটা ঢাকা থেকে শুরু, আমি ঢাকা শর্ট করে হচ্ছে কি ডিএসি দিলাম, আমি ডিএসি। তারপর আমি যাবো হচ্ছে কুয়ালালামপুর দিলাম, তাহলে আমি কোন দিলাম। এরপরে আমি যেটা ইউজ করব, আমি হচ্ছে এরপরে এতটুকু পর্যন্ত যদি আমি দেই তাহলে হচ্ছে আমার ঢাকা থেকে কুয়ালালামপুরের যতগুলো মানে এয়ারলাইন এখন 25 মার্চ ওই দিন মানে অপারেট করবে সেগুলো আমাকে শো করবে। আমি একটু দেখি, এখানে সব এয়ারলাইন্সের দেওয়া আছে, এমএইচ দেওয়া আছে, এমএইচ মানে হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্স। ওই কোডগুলো আমি এই কারণে বলেছিলাম যে এখানে হচ্ছে এই যে কোডগুলো দেওয়া থাকবে এভাবে সংক্ষিপ্ত করে, এখানে কখনোই বড় তালিকা থাকবে না, পুরো তালিকা থাকবে না, কোডগুলো বিএস মানে ইউএস বাংলা কোডটাই সবার একই। হ্যাঁ, কোড এই কোডটা সবার একই, এই কোডটা আপনি বিশ্বের যেখানেই নেন এই কোড সবার জন্য একই, এই কোডের কোনো হেরফের হবে না। ইভেন আপনি যখন এয়ারপোর্টেও যাবেন এই কোডগুলো না থাকলে আপনাদের সুবিধা হবে কি, যখন আপনারা এয়ারপোর্টে যাবেন এয়ারপোর্টের কোড একই, এই কোড দিয়ে আপনি হচ্ছে দেখতে পারবেন যে কোথায় কি আছে। এই কোডটা সবার জন্য একদম সেম। তারপরে এই যে দেখেন ওডি মানে হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স, এরকম থাই এয়ারওয়েজ। এখানে এই যে দেখতে পাচ্ছেন 103, এটা কি, এটা হচ্ছে ফ্লাইট নাম্বার। জি, ঠিক আছে, 103টা হচ্ছে কি ফ্লাইট নাম্বার। এরপরে দেখেন এখানে সব এই যে অ্যালফাবেট গুলো দেওয়া আছে, এইগুলো হচ্ছে কি সিট আমার, ঠিক আছে। হ্যাঁ, সিট যখন থাকবে আমরা হচ্ছে একটা পিএনআর এ 9 জন পর্যন্ত সিট নিতে পারি। যখন এটা 10 জন হয়ে যাবে তখন এটা আর এই পিএনআর এ হবে না, তখন এটাকে আমরা বলি গ্রুপ পিএনআর। সেই গ্রুপ পিএনআরটা আমরা এইভাবে করতে পারি না, গ্রুপ পিএনআরটা আমাদের এয়ারলাইনের কাছ থেকে পারমিশন নিয়ে এয়ারলাইনের কাছ থেকে করে নিতে হয়। ওইটা তখন এয়ারলাইনই আপনাকে পিএনআর ক্রিয়েট করে দিবে, সেটা ওইভাবে আলাদা করে এয়ারলাইনের সাথে কন্ট্যাক্ট করে করতে হয়। কিন্তু আমরা যখন নর্মালি